নমস্কার, মায়ের হাতে রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ মা বানাবে পোস্তর লক্ষ্যহীরা। কদিন থেকেই খেতে ইচ্ছা করছিল, তো এই বড়া কি আর ঘুনো ঘুনো খাওয়া যায় নাকি? এই বড়ার নাম কি সাথে আমি লক্ষ্যহীরা দিয়েছি? হিরে মানিকের থেকে কোন অংশে দাম কি কম নাকি? চলো দেখে নি। পেঁয়াজগুলো আমি কেটে দিলাম, তারপরে মা এদিকে বেশ খানিকটা পোস্ত নিয়ে নিল। তারপরে মা পোস্তটা ভালো করে মিহি করে বেটে নেবে জল দিয়ে। পোস্ত বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দেবে। তবে এই বড়া শিলনোড়াতে বেশি বাটলেই ভালো স্বাদ হয়। তবে তোমাদের যদি হাতে কোমরে ব্যথা থাকে তাহলে শিলনোড়া ব্যবহার নাও করতে পারো। তাদের একটু হেরফের হইতে পারে, তো মিক্সিতেই বেটো, কি আর করবা। হাতে ব্যথা কোমরে ব্যথা হয় তাই বলি কি খাবা না? এই দেখো আমার মা যেরকম করে বেটে নিয়েছে। বেশি করার ক্ষমতা নাই, আবার কাউকে দিব সে কি উপায় আছে? এক্সট্রা লঙ্কা দেওয়ার কোনো দরকার নাই, পরিমাণ মতো লবণ দিবা আর একদম মিহি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে, আর সেই পেঁয়াজটা দিয়ে মাখতে হবে। আর 2-4টে মুড়ি মিক্সিতে মা বেটে নিল। বেশি মুড়ি দেওয়ার দরকার নেই কো। তবে এটা অনেকে চালের গুঁড়ো ময়দা দেয়, আমার মা চালের গুঁড়ো দিয়েও করেছিল। চালের গুঁড়ো দিয়ে বেশি টেস্ট হয় না কো। আর এই বড়াটা কিন্তু সর্ষের তেলে ভাজবা, এক্সট্রা কোনো মাল মশলা দিয়ে মাখার দরকার নেই কো। একটু চেপে চেপে বড়ার আকারে তৈরি করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এমনিতেই পোস্তর একটা মারাত্মক স্বাদ থাকে, এতে এক্সট্রা কোনো মাল মশলা দিলে সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার মা 3টে মানুষ, তাই 7টা বড়া করেছে, একটা এক্সট্রা করেছে যদি গন্ধ পেয়ে আবার কেউ চলে আসে। আমার তো আবার পোস্তের বড়া গরম গরম ভাতের সাথে মেখে খাইতেই ভালো লাগে। তবে তোমরা একটু ডালের সঙ্গে একটুখানি করে ভেঙে ভেঙে মুখে ফেলে দিবা, দেখবা প্রতি গাছে মনে হবে মুখে অ্যাটাম বোম পড়লো। মারাত্মক একটা স্বাদ, এই স্বাদ কোনোদিনও ভুলবা না, আমি কথা দিলাম। এরকম করে একবার মায়ের মতন পোস্তর লক্ষ্যহীরা বানিয়ে খেয়ে দেখো, মারাত্মক টেস্ট। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফলো করিনি এক্ষুনি ফলো করে নিও। অসাধারণ মায়ের হাতের এই পোস্তর বড়া আর এই ঝরঝরে শুকনো ভাত, দারুণ কম্বিনেশন। আমার তো পোস্তর বড়া দিয়ে ভাত মেয়ে খাওয়া হয়ে গেল এক থালা। তোমরাও এরকম করে বানিয়ে খেও। আসলে ভারতীয় টাটা।